শহরের ভেতর এক পুরনো পাড়ার পুরনো বাড়ি। সন্ধে নামছে ধীরে ধীরে। জানালার পাশে বসে আছে মেঘলা, হাতে একটা পুরনো চিঠি, যেটা সে পেয়েছিল ঠিক 3 বছর আগে। চিঠিটার কাগজটা হলদে হয়ে গেছে, কিন্তু অক্ষরগুলো এখনো তেমনই স্পষ্ট। আমি ফিরব মেঘলা, ঠিক পুজোর আগেই। চিঠিটা লিখেছিল অয়ন, মেঘলার জীবনের প্রথম ভালোবাসা। তারা দুজনেই একসাথে কলেজে পড়ত। মেঘলা চুপচাপ বইপ্রেমী মেয়ে, অয়ন ছিল উচ্ছল, প্রাণবন্ত, একটু বাউন্ডুলে টাইপের। প্রথমে তাদের মধ্যে তেমন কিছু ছিল না, একে অপরকে শুধু চিনত। কিন্তু একদিন কলেজের ছাদে বৃষ্টি নামার সময়, যখন সবাই দৌড়ে নিচে নামছিল, অয়ন থেমে গিয়ে বলেছিল, তুমি জানো, বৃষ্টির গন্ধে একটা শান্তি আছে, যেটা ঠিক তোমার মতো। সেই দিনের পর থেকে তাদের বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে প্রেম। দুজনেই প্রতিদিন দেখা করত, একসাথে ক্যাফেতে বসে বই পড়ত, কিংবা নদীর ধারে গিয়ে বসত নীরবে। মেঘলার বাবা মা তখনও জানত না কিছুই। ওদের স্বপ্ন ছিল সহজ, ছোট একটা চাকরি, ছোট একটা ফ্ল্যাট, আর একসাথে থাকা। কিন্তু জীবন সবসময় সহজ হয় না। অয়নের বাবার ব্যবসা হঠাৎ ক্ষতির মুখে পড়ে। অয়নকে বাড়ি ছাড়তে হয়, অন্য শহরে কাজের সন্ধানে যেতে হয়। যাওয়ার আগে সে মেঘলাকে একটাই চিঠি লিখে গেছিল, আমি ফিরব মেঘলা, ঠিক পুজোর আগেই। তারপর থেকে 3 বছর কেটে গেছে, না কোনো ফোন, না কোনো খবর, না কোনো চিঠি। প্রথমে মেঘলা প্রতিদিন অপেক্ষা করত, বিকেল হলেই জানালার পাশে বসত। তারপর ধীরে ধীরে সময়ের সাথে অভ্যেস হয়ে গেল। তবুও প্রতিবার পুজো এলেই মনে হতো অয়ন ফিরবে এবার, কিন্তু সে আর এলো না। একদিন হঠাৎ করেই পাড়ার পোস্টম্যান দরজায় একটা খাম দিয়ে গেল, লেখা মেঘলার জন্য। চেনা হাতের লেখা। মেঘলার বুক ধক করে উঠল। খাম খুলতেই চোখে জল চলে এলো। ভেতরে লেখা ছিল, আমি জানি আমি অনেক দেরি করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে ভুলিনি কখনো। আমার জীবনটা থেমে গেছে এক দুর্ঘটনার পর। আমি অনেক দিন হাসপাতালে ছিলাম, তোমার ঠিকানাও হারিয়ে ফেলেছিলাম। এখন আবার দাঁড়িয়েছি নিজের পায়ে। যদি পারো একবার নদীর ধারে এসো, আগামীকাল বিকেল 5টায়, ঠিক আমাদের পুরনো বেঞ্চে। অয়ন, মেঘলা জানে না সে কাঁদবে নাকি হাসবে। 3 বছর পর আবার দেখা, তার বুকের ভেতরটা কাঁপছে, হাত ঠান্ডা হয়ে গেছে। সারা রাত সে ঘুমোতে পারল না। মাথার মধ্যে শুধু একটাই প্রশ্ন, সে সত্যিই এসেছে তো? পরের দিন বিকেলে মেঘলা পরল তার প্রিয় নীল শাড়িটা, চুলে ফুল গুজে নদীর ধারে গেল ধীরে ধীরে। আকাশে সূর্য ডুবে যাচ্ছে, হাওয়া ঠান্ডা, পাখিরা উঠছে। পুরনো বেঞ্চটার কাছে এসে থামল মেঘলা। বেঞ্চটা আগের মতোই আছে, কিন্তু চারপাশে কিছুটা নীরবতা। সে বসে পড়ল। কিছুক্ষণ পর পিছন থেকে একটা কণ্ঠ, তুমি ঠিকই এসেছ। মেঘলা ঘুরে তাকালো। অয়ন দাঁড়িয়ে, চোখে আগের মতোই হাসি, কিন্তু মুখে একটা ক্লান্তির ছাপ। চোখে জল চলে এলো দুজনেরই। একটা শব্দও বলল না কেউ, শুধু নিঃশব্দে একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। অয়ন বলল ধীরে, তুমি জানো, আমি প্রায় মরেই গিয়েছিলাম ট্রেন দুর্ঘটনায়। 1 বছর লেগেছিল হাঁটতে শিখতে। তোমার ঠিকানাটা হারিয়ে গেছিল, তাই কোনো খবর দিতে পারিনি। মেঘলা শুধু বলল, তুমি ফিরেছ, সেটাই যথেষ্ট। বাতাসে হালকা শিউলি ফুলের গন্ধ, নদীর ঢেউ আস্তে আস্তে পায়ের কাছে এসে ভিজিয়ে দিচ্ছে। মেঘলা হাত বাড়িয়ে অয়নের হাত ধরল। 3 বছর আগের সেই মুহূর্ত যেন আবার ফিরে এলো। অয়ন বলল, এবার আমি আর কোথাও যাব না, এই শহরে থাকব, তোমার কাছে। মেঘলা হাসল, একদম সেই পুরনো হাসি, যা শুধু অয়নের জন্যেই সংরক্ষিত ছিল। সন্ধ্যের আলো ফিকে হয়ে এলো। দুজনেই বেঞ্চে বসে রইল, কথা বলল অনেকক্ষণ। অতীতের দুঃখ, অপেক্ষা,
ভালোবাসা সব মিশে গেল একটি মাত্র মুহূর্তে। তারপর মেঘলা আস্তে করে বলল, তুমি চিঠি লিখতে ভুলে যেও না, কারণ চিঠি মানেই আশা। অয়ন মাথা নাড়ল, না, এটাই শেষ চিঠি নয়, এটা আমাদের নতুন শুরু। বৃষ্টি পড়তে শুরু করলো হালকা। মেঘলা হাসতে হাসতে বলল, মনে আছে বৃষ্টি আর তোমার কথাটাই দিয়ে শুরু হয়েছিল আমাদের? অয়ন বলল, আর এবার বৃষ্টিতেই শুরু হবে আবার। তারা দুজনেই দাঁড়িয়ে গেল, বৃষ্টির মধ্যে হাত ধরাধরি করে। নদীর ধারে পুরনো বেঞ্চের পাশে নতুন করে শুরু হলো তাদের গল্প। শেষ লাইন, কখনো কখনো ভালোবাসা হারিয়ে যায় না, সে শুধু একটু দেরিতে ফিরে আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। চলো, বাই।